6 ফুট 6 ইঞ্চি এবং 5 ফুট 7 ইঞ্চির দানবীয় দুই অরিজিন গোলকিপারকে পেতে চলেছে বাংলাদেশ, যাদের মাঝে একজন আর্জেন্টাইন কিংবদন্তি গোলকিপার সার্জিও রোমেরোর প্রতিচ্ছবি। তাহলে কি বাংলাদেশ ফুটবলের গোলকিপিংয়ের আক্ষেপটা ঘুচতে চলেছে? শোনা যায় একজন তো বাফুফেতে সিবিও জমা দিয়েছেন। গোলকিপিং ব্যর্থতায় বারবার ভাঙে বাংলাদেশ ফুটবল সমর্থকদের স্বপ্ন। এশিয়ান কাপ বাছাই পর্বে মিথুল মার্মার একাধিক ভুলে সুযোগ এসেছিল মেহেদী হাসান শ্রাবণের সামনে, কিন্তু শ্রাবণ গোলপোস্টে দাঁড়ালেও আক্ষেপের গল্পটা বদলায়নি। গোলপোস্ট যেন বাংলাদেশ দলের শুভঙ্করের ফাঁকি। তবে সেই আক্ষেপের গল্পটা বদলাতে চলেছে। একজন নয়, দানবীয় দুইজন গোলকিপারের খোঁজ পেয়েছে বাংলাদেশ, যাদের মাঝে একজন তারেক চৌধুরী, যার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, অপরজন সাইফ কেরোয়াল, যার উচ্চতা 6 ফুট 6 ইঞ্চি। যাকে বলা হয় আমেরিকা লিগের সার্জিও রোমেরো। তার বাংলাদেশের সঙ্গে রয়েছে নারীর সম্পর্ক, আর তাকে যদি পায় তাহলে বাংলাদেশ দল সত্যকার অর্থেই এশিয়ার সেরা দলে পরিণত হবে। সাইফ কেরওয়ালা বর্তমানে খেলছেন ওয়াশিংটন অ্যাথলেটিকোতে। সেখানে তার গোলকিপিং করার দক্ষতা সবার চেয়ে আলাদা করে তুলেছে। সাইফ বাংলাদেশি বংশোদ্ভূত, তাই দীর্ঘদিন থেকে বাংলাদেশ ফুটবলের আলোচনায় এই গোলকিপার। যদিও বাফুফের তরফ থেকে তার বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি, কিন্তু 27 বছর বয়সী এই গোলকিপার যদি আন্তর্জাতিক ফুটবলে খেলতে চান তাহলে বাংলাদেশের বিকল্প তার হাতে নেই। অর্থাৎ ওয়াশিংটন অ্যাথলেটিকোর এই গোলকিপারকে নিয়ে আশাবাদী হতেই পারে বাংলার ফুটবল প্রেমীরা। অপরদিকে ইংলিশ ক্লাব ডর্কিং ওয়ান্ডার্স একাডেমির অনূর্ধ্ব-19 দলে খেলছেন তারেক চৌধুরী। তার বয়স মাত্র 17 বছর এবং তার সাথে বাংলাদেশে রয়েছে সরাসরি সম্পর্ক। তাই তারেক চৌধুরীকে পাওয়াটা অনেকটাই সহজ। তিনি নিজেও চাইবেন বাংলাদেশের হয়ে খেলতে। সব মিলিয়ে বলতে পারেন গোলকিপিংয়েও হয়তো বাংলাদেশ ফুটবলের বড় আশা জাগছে।